হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন তুহিন শেখ ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, তো এটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়ার পুলিশ তদন্ত কেন্দ্র। তো গাইস, এটা কিন্তু আমাদের এলাকায় অবস্থিত, আমাদের পোস্ট অফিস তারাটিয়া বাজার। তো এই তারাটিয়া বাজারে এইরকম একটা থানা অবস্থিত। তো গাইস, এই থানাটার আর্কিটেকচার মানে বিল্ডিংটা হচ্ছে গাইস 3 তলা। তো আমরা যদি আমাদের দেওয়ানগঞ্জ মডেল থানার দিকেও তাকাই, আমাদের দেওয়ানগঞ্জে মডেল থানা আছে, এটা কিন্তু গাইস ফাঁড়ি থানা, আর ওইগুলো কিন্তু অফিসিয়াল থানা। ওই রকম অফিসিয়াল থানার থেকেও এই ফাঁড়ি থানাটা কিন্তু গাইস অনেক সুন্দর। আর এর ভিতরের পরিবেশ দেখলে গাইস আপনারা কি বলবেন, মানে এতটা সুন্দর। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে যাচ্ছি থানার ভিতরে। জি, গাইস, আপনাদের থানার ভিতরের অংশ দেখাইলাম। তো এবার আসছি থানার অপোজিট সাইডে, মানে পিছন সাইডে। পিছন সাইডেও যদি আপনাদের একটু দেখায়, তাহলে দেখুন কত সুন্দর এই জায়গায় যে থানার ওয়ালটা আছে। আর গাইস, আরো একটা কথা যেটা আপনাদের বলি নাই, এই থানায় কিন্তু জেল আছে, ঠিক আছে? তো এই জায়গায় বেশি দিন রাখে না, মানে আসামি ধরার পর হয়তো বা 2-1 দিন এরকম রাখার পর ট্রান্সফার করে দেয় জামালপুরে। তো এটা দেখুন, মানে থানাটা এত সুন্দর গাইস। আর ভিতরে যে গাছপালাগুলো আছে, এই জায়গায় দেখুন বেল গাছ, তারপর হচ্ছে আম গাছ, আর বিশেষ করে পেয়ারা গাছ। তো এরকম পেয়ারা ছিল। আরেকটা কথা গাইস, যেটা না বললেই নয়, যেদিন 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, তো সেই দিন কিন্তু আমরা এই থানায় আসছিলাম। আর এই থানায় অনেক ভাঙচুর করা হয়েছিল। থানার যে গ্লাসগুলো আপনারা দেখছেন, থাই গ্লাস, সেগুলো কিন্তু একটাও ছিল না, ভেঙে চুরে অবস্থা একদম খারাপ করে দেওয়া হয়েছিল। আর সেলের ভিতরে, মানে জেলের ভিতরে অনেক কিছু ছিল, তো ওইগুলোও কিন্তু বের করে, যেমন ধরেন পিসি, তারপর ল্যাপটপ, তারপর হচ্ছে এলইডি, তারপর কিছু পুরাতন মোটরসাইকেল ছিল ভাঙাচোরা, তারপর চেয়ার, এইগুলা বাইরে বের করে এনে কিন্তু গাইস আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তো এইরকম ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। কিন্তু গাইস, এটা আসলে আমাদের জন্য একটা নৃশংসনীয় ব্যাপার। তার কারণ হচ্ছে সরকার তো পালিয়ে গেছে, তারটা শেষ। তো এইভাবে আমরা মানে ক্ষতিটা করছিলাম। তো এই জন্য গাইস, মানে মনটা একটু খারাপ লাগে। তার কারণ এটার জন্য আবার নতুন করে একটা বাজেট পাস করা লাগছে বাংলাদেশে, মানে আবারও কিছু সরকারি খাত থেকে কিছু টাকা খরচ করে কিন্তু এটা করা লাগছে। এটা করা ঠিক হয় না আসলে। তো গাইস, যাই হোক, এখন সবকিছুই শেষ। এখন আমরা একটা স্বাধীন বাংলাদেশ 2বার স্বাধীনতা অর্জন করলো। এক হচ্ছে 1971 সালে, আর হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। তো যাই হোক গাইস, এখন আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, স্বাধীনভাবে মত বিনিময় করতে পারি, মত বিনিময় করার চেষ্টা করবো আর কি। আর গাইস, যাই হোক গাইস, আর কিছু বলার নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, আমাদের থানার ভিতরে বা জামালপুর জেলার ভিতরে, তো গাইস, আমাদের থানা এবং বা জামালপুর জেলার ভিতরে যদি আপনারা কোনো দর্শনীয় স্থানের ভিডিও চান, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আমরা সেই জায়গায় যাব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। তো গাইস, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে তুহিন শেখ। তো আপনারা যদি এই পেজে অথবা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।